হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 13ই মে মঙ্গলবার। আজকে টুকটুকির বিয়ে। চলুন আপনাদেরও নিয়ে যাই টুকটুকির বিয়ের অনুষ্ঠানে, আপনাদের সঙ্গেও ভাগ করে নিই আনন্দের মুহূর্তগুলো। এই যে আমরা পৌঁছে গেছি টুকটুকিদের গ্রামে। কি সুন্দর লাইট দিয়ে সাজানো দেখুন। পুরো কালী মন্দির থেকে ওদের বাড়ি যাওয়ার রাস্তাটা। এই যে বাঁদিকের মন্দিরটা কালী মন্দির। এখানে টুকটুকির মেজো কাকু মানে মেজদা নিত্য পূজা করেন। আর যে মূর্তিটা দেখছেন মায়ের, ওটা শিলা মূর্তি, জানেন তো। যাই হোক, আমরা এগিয়ে চলুন। আর এই যে পাশে চেয়ার দেওয়া আছে যে জায়গাটা, এটা হচ্ছে বরাসন করা হয়েছে। এবার আমরা বরাসনের জায়গায় না থেকে দেখি চলুন যে টুকটুকি কোথায় বসেছে। আমরা তো এইমাত্র এলাম, এই গাড়ি থেকে সবে নামলাম, এখন ওদের বাড়িও ঢুকিনি। তো টুকটুকির সঙ্গে না দেখা করলে ওর ভীষণ রাগ হবে। তাই চলুন গিয়ে আগে টুকটুকির সঙ্গে দেখা করি। বরাসনের এখানটাতে থেকে বিশেষ লাভ নেই। চলুন আমরা এগিয়ে যাই। ও, মেজদি চলে এসছেন আমাদেরকে নেওয়ার জন্য। মেজদির এখনো সাজগোজ কমপ্লিট হয়নি, চুল বাঁধা হয়েছে সবে মাত্র। চুলটা বেঁধে মেজদি তাড়াহুড়ো করে চলে এসছে পদ্মকে নেওয়ার জন্য। আসলে আজকের মূল আকর্ষণ পদ্ম। পদ্ম ওর পিসির বাড়ি ওর জন্মের পর থেকেই প্রথমবার আসছে। তাই মেজদি আমাদের কাউকে পাত্তা না দিয়ে পদ্মকে নিয়ে দৌড়ে পারলে চলে যাবে। কারণ মেজদিকে তো সবাইকে তার ভাইজিকে দেখাতে হবে, তার একমাত্র আদরের ভাইজি বলে কথা। যাই হোক, মেজদি চলে যাচ্ছে। যেতে যেতে বাবার সঙ্গে দেখা, মানে পদ্মর দাদুর সঙ্গে। বাবা রেডি হয়ে বসে আছেন। বাবা আর মেজদির শ্বশুর মশাই পাশে ধুতি গেঞ্জি পরে দুই বন্ধুতে বসে আছেন। তো বাবা সকালেই যেহেতু চলে এসছেন, তাই বাবা এখন পুরো রেডি হওয়া কমপ্লিট। আর পদ্ম দাদুকে দেখে একবার ঝপাং করে চলে গেল দাদুর কোলে। আমরাও চলে এলাম মেজদিদের বাড়ি। এটা হচ্ছে মেজদির শ্বশুর বাড়ি। ওদের টোটাল 3টে বাড়ি আছে। টোটাল 3টে বাড়ির মধ্যে এই বাড়িটাতেই মেজদি থাকেন। ওদের এমনিতে জয়েন্ট ফ্যামিলি, খাওয়া দাওয়া সব একসঙ্গেই হয়। কিন্তু রাত্রেবেলা সবার তো থাকার জায়গা চাই। তো রাত্রেবেলা মেজদি আর মেজদির শ্বশুররা এই বাড়িটায় থাকেন। আর ইনি হলেন মেজদির ছোট নন্দাই, মানে টুকটুকির ছোট পিসে মশাই। টুকটুকি হচ্ছে মেজদির বড় ভাসুরের মেয়ে। সে গল্পটাও বলবো আপনাদের নিশ্চয়ই। আর এই যে সব ফার্নিচার গুলো রাখা আছে দেখছেন, এগুলো টুকটুকির বিয়েতে ওর বাড়ি থেকে দিচ্ছে। এই আলমারি, ডিভান, আলনা, বেড টেবিল আর একটা ড্রেসিং টেবিল আছে। আর যা যা সজ্জা লাগে সেগুলো তো দিচ্ছেই। আপনাদেরও বিয়েতে কি কি লাগে সেগুলো অবশ্যই জানাবেন। কোনো পণ কিন্তু নেওয়া হয়নি, এখনকার যুগে পণ প্রায় উঠেই গেছে। কিন্তু এগুলো নিজের ইচ্ছেতেই দিচ্ছে, যেমন দেয় প্রত্যেকটা বাবা মা তার মেয়েকে আর কি। ও আর হ্যাঁ, সবশেষে কিন্তু জানাতে ভুলবেন না আমাকে আর আমার রাজকন্যাকে কেমন লাগছে দেখতে। আমরা কিন্তু আজ সবাই ম্যাচিং পরেছি, দুজনই হলুদ। না, দুজন কেন বলছি, 3জনই হলুদ। আমি, পদ্মর বাবা। এই যে আমার শাড়িটা দেখছেন, 28 স্টিচের শাড়ি পুরোটা। কেমন লাগছে, আমাকে পরে কতটা মানাচ্ছে সবই বলবেন। আর পদ্মর জামাটাও নতুন, গ্রামেরই একজন দিয়েছে। সোনালি বলে একজন আছে, পদ্মর পিসি হয় সম্পর্কে, আবার জেঠিমাও হয়। ওর শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। আমি এখন বাবাকে জিজ্ঞেস করছি যে বাবা, মেজদির কোথায়? মেজদি না, মেজদা কোথায় সেটা জিজ্ঞেস করছিলাম। মেজদা মানে হচ্ছে টুকটুকির মেজো কাকু। ওনাকে আমি পুরো শিক্ষা গুরু বলে মানি, জানেন তো। চলুন মেজদার সঙ্গে দেখা করে আসি। পদ্ম জন্মের পর থেকে মেজদাকেই প্রথমবার দেখবে। মেজদাও পদ্মকে প্রথম কোলে নেবে। যাই গিয়ে মেজদার কোলে দিই পদ্মকে। এই যে আমি মেজদার কোলে পদ্মকে দিতে না দিতেই পদ্ম কেঁদে অস্থির, কারণ ভীষণ গরম ছিল। 13ই মেয়ের গরম মানে বুঝছেনই তো কতটা গরম। আর ওই জায়গাটা ভীষণ গরম ছিল যেখানে মেজদা অন্ধকারটায় বসেছিলেন। যাই হোক, মেজদা ওখানে বসে বসে অ্যাকচুয়ালি সব লোকজনের সঙ্গে দেখা করা বা খাবার জায়গাটা দেখা এসব করছিলেন। মেজদা বললেন, মেজদাকে আমি যখনই বললাম মেজদা আপনি আশীর্বাদ করুন, মেজদা তার উত্তরে বললেন, যা তোকে কেউ মারবে না, কারণ পদ্ম এতটা কাঁদছিল। এই বলে মেজদা পদ্মকে আবার আমার কোলে দিয়ে দিলেন। দিয়ে খুব গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে এরা সব চলে এসছে ফুচকা খেতে।
পরে যাবে সব টুকটুকির সঙ্গে ছবি তুলতে বা অন্য কোনো কাজে, আগে ফুচকাটা খেয়ে নিই। ফুচকা আর কফি এই দুটো স্টল ছিল ওখানে। আর আমারও অনেকক্ষণ থেকে ভীষণ খিদে পেয়ে গেছিল জানেন তো। তো আমার এত খিদে পেয়ে গেছিল আর এসের থেকে কিছু খাওয়াও হয়নি, সেই জন্য আমিও চলে এলাম ফুচকা খেতে। যদিও আমার এখন ফুচকা খাওয়া বারণ, আর চা কফি তো আমার একদমই চলে না পদ্ম হওয়ার পর থেকে, তবুও আমি চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকা খাওয়ার পরে আমি আবার চলে এলাম টুকটুকির বিয়ের প্যান্ডেল, যেখানে টুকটুকি বসেছে ওখানটায়। এসে দেখি মেজদি সেজদি সবাই রেডি হয়ে গেছেন। রাখি, এই যে টুকটুকির বোন রাখি, এও রেডি হয়ে গেছে, পার্লার থেকে সেজেছে। সবাই জানাবেন ওকে কেমন লাগছে। আর ছর্দি যে শাড়িটা পরে আছেন আপনারা সবাই দেখছেন, ওটা স্বর্ণচুরি, ছর্দির বিয়ের। কেমন লাগছে বলবেন তো, অরিজিনাল স্বর্ণচুরি কিন্তু। আর এই যে শানু, শানু হচ্ছে সেজদির ছেলে। সেজদি মানে হচ্ছে মেজদির সেজো যা। মেজদি হচ্ছে আমার বাপের মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে মেজদি, মেজদির বাপের বাড়ির তরফ থেকে। কিন্তু এই শ্বশুর বাড়ির দিক থেকে দেখতে গেলে মেজদি হচ্ছে ছোট বউ, আর সেজো বউ এই যে দুই বউকে, দুই যাকে আমি বললাম পাশাপাশি বসতে, দেখুন কি সুন্দর লাগছে। যতজনই পার্লারে সেজেছে সব থেকে ভালো লাগছে সেজদিকে জানেন তো আমার চোখে। যদিও সবার দৃষ্টিভঙ্গি আলাদা, আপনারা জানাবেন আপনাদের কার সাজটা সব থেকে ভালো লেগেছে। সেজদিকে চেনাই যাচ্ছে না, কি মিষ্টি লাগছে দেখতে, অথচ খুব উগ্রও লাগছে না, একদম সাধারণের মধ্যেই ভালো লাগছে। সেজদি আর মেজদি দুজন পাশাপাশি বসে আছে, দুই যা, ওদের জয়েন্ট ফ্যামিলি। এরকম এখনকার দিনে দেখাই যায় না, খুবই কম। আমার খুব ভালো লাগে ওদের বাড়ি গেলে। এবার আমরা চলে এসেছি টুকটুকির কাছে। টুকটুকি বিয়ের বেনারসিটা দেখছেন, ওটা ওর মাসি ওকে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে শাড়িটা, বেশ ছোট্ট ছোট্ট ফুল করা আছে বেনারসিটার মধ্যে, খুব ভালো লাগছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। টুকটুকির এক পাশে রাখি, এক পাশে পিপায়, মানে আমার বড় ভাগ্নি। পিপায়ের পুরো শাড়ি ড্রেপিংটা আমি পরিয়েছি, পুরো শাড়িটাই ওকে আমি পরিয়েছি। সবাই জানাবেন ওকে কেমন লাগছে, ওর শাড়ি পরানোটা কেমন হয়েছে। টুকটুকি এখানে আমাকে বলছে যে তুমি আসবে, আমি আশাই করিনি, এত ছোট বাচ্চা নিয়ে কেউ আসতে পারে না, তুমি যে এসেছো আমি খুব খুশি। হ্যাঁ সত্যি কথা, জানেন তো আমার আসার কোনো ইচ্ছেই ছিল না। পদ্মর মামার জোরে, পদ্মর বাবার জোরে, একটা টুপির মামার জোরে। গন্ডগোল হয়ে যাচ্ছে গরমে, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এত গরম না। এই যে আপনাদের সঙ্গে এত গরমের মুহূর্তগুলো সব শেয়ার করছি, তাই মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, পুরো ভেজে ভেজে পাঁপড় ভাজা হয়ে গেছে একদম। যাই হোক, দেখি কতটা কি সঠিক বলতে পারি, ভুলভাল না বকে। এই যে ইনি হলেন টুকটুকি ছোট পিসি, আর তার পাশে শিল্পা। শিল্পা হচ্ছে টুকটুকির ছোট পিসির ছোট মেয়ে। ছোট পিসি পিসে মশাই আর ছোট বোনের সঙ্গে ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে টুকটুকির এখন। এবার আমাদের পালা। আর শিল্পার শাড়িটাও কিন্তু আমি পরিয়েছি, আপনারা জানাবেন কেমন লাগলো। না, পুরো শাড়িটা আমি পরাইনি, পার্লার থেকে পরিয়েছিল। আঁচলটা খুব খারাপ হয়ে গেছিল, ওর পছন্দ হচ্ছিল না, আঁচলটা খুলে পুরোটা ঠিক করেছি, বাকি শাড়িটা পরানোই আছে। আর বেটুর শাড়িটা পুরো আমি পরিয়েছি। আর এই যে সবুজ কালারের লেহেঙ্গা পরে আছে, এটা হচ্ছে মেজদির খুড়শ্বশুরের বড় মেয়ের মেয়ে, বৃষ্টি, তাপসীদির মেয়ে। আজকে রাজকন্যাকে দেখুন, আজকের রাজকন্যা তো টুকটুকি, তাই না? ওকে কি মিষ্টি লাগছে। আর কিছুক্ষণ পর ওর বিয়ে হয়ে যাবে। দেখুন রাখি গরমে ঘাম মুছবে না কি করবে, কিছু খুঁজে পাচ্ছে না। রাখি বলছে, আমার বান্ধবী জিজ্ঞেস করছে যে তুমি কে হও, ও পরিচয় করিয়ে দিচ্ছে ওর বান্ধবীর সঙ্গে আমার। এই যে দেখছেন তাড়াহুড়ো চলছে, এটা কি হচ্ছে বলুন তো? ফটো তোলার কম্পিটিশন। এ বলে আমি আগে তুলবো, ও বলে আমি আগে তুলবো। রাখি বলে আমার সঙ্গে একটাও ছবি নেই দিদির, আমি আগে তুলবো। পিপাই বলছে আমার সঙ্গে টুকটুকি দিদির একটাও ছবি নেই, আমি আগে তুলবো। এ বলে কম কিসের, ও বলে আমি কিসের কম। আর এদিকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই এসে হাজির ফটো তোলার জন্য, কিন্তু গ্রুপ এখনো অব্দি ঠিক হচ্ছে না কে কে তুলবে। এদিকে যে যার মতো মোবাইলে ফটো তুলে খিচ 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 করে নিয়ে চলে যাচ্ছে। শানু বেচারা হতভম্ব, কি করবে খুঁজে পাচ্ছে না। ক্যামেরাম্যান দাদা চেয়ার থেকে নেমে পড়বে, না চেয়ারের ওপর উঠে পড়বে, না প্যান্ডেলের বাঁশের ওপর উঠে পড়বে, কিছুই খুঁজে পাচ্ছে না।
আর গুবলু ওদিকে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে বেচারা একটা কফি হাতে নিয়ে চলে এলো। ও যখন দেখছে এদের গ্রুপই ঠিক হচ্ছে না, আর ছোটদি পাশ থেকে মুচকি মুচকি একটা হাসি দিচ্ছে আর গলা খাঁকারি দিচ্ছে, ছোটদির যেটা চিরদিনের অভ্যেস। যাই হোক, ছোটদি পদ্মকে নিয়ে আছে। পদ্ম পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে আজকে গরমের জ্বালায়। এই গরমটাতে আমার মনে হচ্ছে বাবা যদি একটু কোথাও শোয়ার জায়গা পেতাম কি ভালোই না হতো। অতিষ্ঠ হয়ে গেছি গরমে। 13ই মের গরম, ভাবতে পারছেন কি পরিমাণ গরম। বাবার মুখটা দেখুন, গরমে একদম গম্ভীর। বাবা রেগে অস্থির, কারণ এখনো অব্দি গ্রুপ ঠিক হয়নি। যাই হোক, পুচকুর কিন্তু অলরেডি 2বার মেকআপ কমপ্লিট, এখনো অব্দি চুল কিন্তু হাওয়ায় উঠছে। পুচকু চলে এসছে ও দিদির সঙ্গে ফটো তুলতে। আর এই যে লেহেঙ্গাটা দেখছেন, লেহেঙ্গাটা হচ্ছে পুচকুর থেকে ওজনে ভারী। লেহেঙ্গাটা নিয়ে পুচকু অস্থির, বেসামাল। অবশেষে আমাদের গ্রুপ ঠিক না হওয়াতে যে যা পারলাম ছবি তুলে, গ্রুপ আর হলো না, এমনি এমনি ছবি তুলে নিলাম একা একাই, দিয়ে চলে এলাম খাবার জায়গায়। এখানে এসেও কিন্তু খাবার জায়গা আর পাওয়া যাচ্ছে না, বসবো কোথায় সে নিয়েই চিন্তিত। এ বলে আমি আগে বসবো, বলে আমি আগে বসবো, বলে আমার যাবার তাড়া আছে, ও বলে বৃষ্টি শুরু হবে, ও বলে আমার বাড়িতে অসুস্থ রোগী, ও বলে আমার বউ অপেক্ষা করছে, ও বলে আমার শাশুড়ি আমাকে ঝেঁটিয়ে বিদায় করবে তাড়াতাড়ি না খেয়ে গেলে। সে কত কাণ্ড আপনারা ভাবতেও পারবেন না। অবশেষে গুবলু আমাদের মস্তান চলে এসছে খাবার জায়গায়, কিন্তু না, মস্তান এসে কিচ্ছু কাজ হয়নি। আর ছোটদির দ্বারা তো কিচ্ছুটি হবে না। ছোটদি আবার বলছে গুবলুকে যে তুই ওখানে পাশে গিয়ে বসে যা, আমি তোর মুখোমুখি বসছি। অবশেষে ছোটদি এখানে বলে দিয়েছে যে ছোটদি আর গুবলু অপোজিট সাইডে বসবে। আর এখানে যে অচেনা ব্যক্তিটি বসে আছেন, অচেনা ভদ্রলোকটি, উনি গুবলুর পাশে বসে থাকলো। কিন্তু না, আমার এটা কেমন একটু লাগলো। আমি বললাম ওই ভদ্রলোককে, দাদা প্লিজ আপনি মুখোমুখি চেয়ারটাতে গিয়ে বসুন, আর ছোটদিকে আর ছোটদির ছেলেকে পাশাপাশি বসতে দিন, প্লিজ ছোটদিকে চেয়ারটা ছেড়ে দিন। ভদ্রলোক তো আমার ওপর রেগে খোর অস্থির, আপনি কি এটা বাস পেয়ে গেছেন যে এখানে ওখানে এখানে ওখানে করছেন? আমি বললাম আরে দাদা না না, মা ছেলেকে পাশাপাশি বসতে দিন, এই আর কি। ব্যাস, ছোটদিকে বসিয়ে দিলাম গুবলুর পাশে। এবারে ওদের খাওয়া শুরু হবে। দেখুন দেখি, আমি না হলে হয় কোনো জায়গায় বলুন তো? আমি আর গুবলু এই দুজনকে চাই চাই সব জায়গাতে। ছোটদির এতক্ষণে একটু হাসি বেরোচ্ছে গুবলুর পাশে বসতে পেরে। এতক্ষণ তো ছোটদি ভাবছিল অপোজিট সাইডে গিয়ে বসবে। আর এই যে পদ্মর বাবা, মানে টুকটুকি, গুবলু, রিমি, পিপাই, এদের সবার মামাশ্রী, মামাশ্রীও বসে পড়েছেন এখানে। দেখুন, বাবা মা রেগে অস্থির, বিশেষ করে বাবা। কিসের রাগ? বাবার রাগটা তো বোঝার কোনো কারণ নেই। আর মায়ের রাগ, মায়ের রাগ অনেক কারণে। প্রথম কারণ হচ্ছে গরম, দ্বিতীয় কারণ হচ্ছে বসার জায়গা পাওয়া যাচ্ছে না, তৃতীয় কারণ হচ্ছে যে বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। তাহলে আমাদের বাড়ি যাওয়া কি করে হবে? বাড়ি যাওয়া ঠিক না হলে বিয়ে বাড়িতে বাথরুম কোথায় পাবো? মায়ের এখন আলোচনার বিষয় সেইটা। যাই হোক, আর এই যে আমার বড় যা রবিদি, রবিদিও চলে এসছে বিয়ে বাড়িতে, কিন্তু রবিদির খাওয়া হয়ে গেছে, ও অ্যাডভান্স। রবিদি এখন চলে যাচ্ছেন, পদ্মর বাবা টাটা করে দিল। আমরা একটা ছবি তুলে নিই চলুন। ফটাফট ফটাফট ফটাকছে সব কাজগুলো করে নিচ্ছি। এই যে ফটাফট করে ছবি তুলে নিলাম আমি আর পদ্মর বাবা। যে পদ্মর বাবাকে বললাম তুমি সরে যাও আমার জীবন থেকে, আমার লাইফ থেকে হেঁটে যাও, আমি একা এখন ছবি তুলে নিলাম। এবার আপনাদের দেখাই মেনু কার্ডটা। মেনু কার্ডে যা যা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে মাংস মাছ তো আমি খাবো না, আমি যেহেতু নিরামিষাশী মানুষ। বিশেষ করে মাংস তো আমি খাই না, মাছও খুবই কম, খাই না বললেই চলে। যাই হোক, মাংসর ছোঁয়াও খাবো না। এখন আমার জন্য কিন্তু এক্সট্রা কোনো ব্যবস্থা ছিল না, আর নিরামিষের ব্যবস্থা যেদিকে ছিল আমাকে সেটা জানানো হয়নি। এটা আমার সঙ্গে পুরো ব্ল্যাকমেল করা হয়েছে, আমাকে জানানোই হলো না যে নিরামিষের ব্যবস্থা আছে। আমাকে বসিয়ে দিল আমিষের প্যান্ডেলে, আমি মাংস মাছও খেতে পারলাম না, এক্সট্রা মিষ্টিও পেলাম না, আর পনির টনিরও ছিল না। তবে যদি বলেন যে কি পেলাম, উপরি পাওনা ছিল এই 12 মাসি আম গাছটা। খাওয়া শেষে দেখলাম এই আম গাছটা, এটা যদি নিরামিষের সঙ্গে খেতে বসতাম দেখতে পেতাম না। কি ভালোই না লাগলো, অসাধারণ অসাধারণ। এটা আমি জীবনে প্রথমবার দেখলাম ওদের বাড়িতে। এর আগে দেখেছি দুর্গাপুরে মাসির বাড়িতে একবার, এখানে কিন্তু এই প্রথমবার দেখলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, এতক্ষণ সব আনন্দ করছিলাম।
এবার চলুন দেখাই অনুষ্কা শর্মাকে। এই যে দেখছেন অনুষ্কা শর্মা, এই যে বিরাট কোহলির বউ অনুষ্কা শর্মা, সে বাচ্চাবেলায় এরকম ছিল। এই যে না গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে এটাও ভুলবো, অনুষ্কা শর্মা নয়, এ হচ্ছে অনুষ্কা হাজরা। এ হচ্ছে মেজদির ভাগ্নি প্রিয়া, তার মেয়ে অনুষ্কা হাজরা। মেয়েটি এত সুন্দরী, তার মাথায় এত চুল ছোট থেকে, তার ঠোঁটটি এত সুন্দর, চোখ দুটি, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই এত সুন্দর, পায়ের নখ থেকে মাথার চুল অব্দি, যে আমি তাকে অনুষ্কা বলে ডাকি না, তাকে আমি বলি সুন্দরী। আর এই যে পদ্মকে দেখছেন, পদ্ম আর সুন্দরী এখন খেলছে। পদ্মর মূল আকর্ষণ হচ্ছে সুন্দরীর চুলগুলো, ও পারলে টেনে ছিঁড়ে দেবে আজকেই। যাই হোক, আপনারা সবাই জানাবেন যে সবাইকে কেমন লাগলো, আর আমার এই গরমের জ্বালায় অতিষ্ঠ পাঁপড় ভাজা হয়ে ভুলভাল বকাগুলো কেমন লাগলো সেটাও জানাবেন। খুব মজা করলাম টুকটুকির বিয়েতে এসে, খুব মজা করে চুটিয়ে খেলাম পুরো। দেখুন এবার আমরা বাড়ি চলে যাব, তারই প্রস্তুতি চলছে। কেমন লাগছে বলবেন কিন্তু আমাকে আর আমার রাজকন্যাকে, জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি জানাতে ভুলে যান 1000 টাকা করে ফাইন সবার কাছে। ডেকে নিলাম মেজদিকে, মেজদির ঘাম ঝরছে টপ 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 করে, ঘামের সঙ্গে 1-2 ফোঁটা পাউডারও মিশে আছে, সাদা রঙের ঘাম, দেখেছেন কখনো? আর এই যে নেকলেসটা, মেজদিকে এটাই বলছিলাম যে পদ্মর অন্নপ্রাশনের দিন তো আমার সময়ই ছিল না তোমার নেকলেস দেখার, কি দারুণ লাগছে, অপূর্ব ডিজাইনটা। মেজদি তখন বলল, ফোর্দি এটা চয়েস করে এনেছে আমার বিয়েতে, আমি চয়েস করিনি। এটা হলো মেজদির উত্তর। আমি বললাম বাহ, সত্যিই সুন্দর। সত্যি মেজদির নেকলেসটা খুব সুন্দর লাগছিল, ডিজাইনটা খুব আনকমন। চলুন আজ এই অবধিই থাক, টুকটুকির বিয়েতে চুটিয়ে মজা করলাম। আজকের মতো টাটা, এবার আমরা বাড়ি যাই, নালে বৃষ্টি শুরু হয়ে যাবে।